আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আমি গেছি একটু কালাশ্রী। দেন আকাশের অবস্থা কীরকম, মানে 2-3 দিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি বৃষ্টি ছাড়তেছি না। তো আমি কালাশ্রী যাওয়ার কারণ দেন আমার হাতে একটা ঘড়ি দেখতেছেন। এই ঘড়িটা আমি কালকেও কালাশ্রী গেছিলাম, কালকে কালাশ্রী যে কিনে নিয়েছি। কালকে কালাশ্রী যে কিনে আনার পরে বাট কালকে সারাদিন ঠিকঠাক আছে, আজকে দেখেন ঘড়িটা মানে বন্ধ হয়ে গেছে গা। মানে বুঝলাম না, মানে একলাই বন্ধ হয়ে গেছে গা। ঘড়ির কিন্তু আমার গ্যারান্টি দিয়ে দিছে প্রায় 1 বছর। মানে একটু দামি ঘড়ি, যার জন্য আবার গেতাছি। দামি ঘড়ি মানে কি 1000 টাকার মতো, 1000 টাকা প্লাস আর কি। তো 1000 টাকা প্লাস এই ঘড়িটার দাম আমার কাছ থেকে নিছে। তো কালকে আমি কিনে নিয়ে আসি, আজকে এই ঘড়ির মানে ব্যাটারি শেষ না কি হয়েছে। আমি একবার রুমে খুলবার চাইছিলাম, আবার খুলি নাই। ভাবলাম যে দোকানে নিয়ে দেখাই গিয়া, কালকে আমার দিয়ে দিল গ্যারান্টি ওয়ারান্টি দিয়ে। আজকে এই ঘড়িটা মানে মানে আগুরে দিছে আর কি। তো আজকে এই গরির প্রবলেম নিয়ে আর কি গরির দোকানে গেতাছি, দিহি গরির দোকান আমার কি কয়। মানে কালকে যেসুমকা কিনলাম সেসুমকা তো মানে ভালোই কইলো যে গরি মানে কোনো প্রবলেম হলে নিয়ে যাবেন নিয়ে গেলে পরে মানে ওরা ঠিক করে দিব। তো নিয়ে যাই দিহি কি কয়। আর যদি মানে ঠিক করে না দেয় বা গড়ি চেঞ্জ করে না দেয়, তাহলে তো আমি পুরাই বাস খেয়ে যাবো। তো ফাইনালি কোম্পানির গেট কিন্তু পেয়ে গেলাম। এখন কোম্পানি বাইরে যায়, গাড়ি পাইলে সে কথা পুরা বৃষ্টি, তার মধ্যে আমার কাছে কিন্তু ছাত্রী মাত্রীও নাই। আর মানে বাইরে যা বাস টাস পাইলে সে কথা, যেটা আমি মনে মনে ভাবছিলাম হে হেডা এলো কোম্পানির বাইরে বাইরে দিয়ে ভাই একটা বাসও নাই, একটা অটো নাই। না আছে একটা অটো, না আছে একটা বাস। এনজেন এনে আমার কয় ঘন্টা ওয়েট করা লাগবে গাড়ির জন্য আমি নিজেও জানি না। তো যাইতে কেয়ার করার একটু ওয়েট করা লাগবে। এমনি গাড়ি পান না, তার মধ্যে বৃষ্টি মানে বোতল খারাপ বৃষ্টি, রাস্তার জায়গায় জায়গায় পানি বেজে গেছে, যার জন্য গাড়ি মারিও তো নাই, মানে গাড়ি একটু একটু চলাচল কম করতেছে। তো কেয়ার করার একটু ওয়েট করি, আর উপায় নাই। তো অনেকক্ষণ বয়ে থাকার পরে অনেকক্ষণ পরে আর কি একটা অটো পাইছে, সেই অটোতে আয়া পড়লাম কালাসিরি। দেখেন রাস্তার কি অবস্থা ভাই, গিরা পানি, গিরা সুগারে পানি বেঁচে গেছে গা। আমার মোবাইলে ক্যামেরার মধ্যে পানি মানে পয়রা ক্যামেরা গোলা হয়ে গেছে গা। এত পরিমাণে বৃষ্টি, মানে এক লাগাতার 3-4 দিন ধরে বৃষ্টি ওর তালে এসে সারা নামি নিতেছে না। মানে কন্টিনিউ 3 দিন ধরে আজকে বৃষ্টি, কন্টিনিউ 3 দিন ধরে বৃষ্টি। অল্প টাইম আধা ঘন্টা 1 ঘন্টা টাইম করে সারে, আবার 2-3 ঘন্টা টানা বৃষ্টি, আবার 1 ঘন্টা বা আধা ঘন্টা এরকম সারে, আবার 2-3 ঘন্টা টানা বৃষ্টি। এই অবস্থা করে ভাই আজকে 3 দিন ধরে মানে চলতেছে। তো দেন এইটাছে গিয়ে কালাসিরি মেন রাস্তার অবস্থা, কি আর করার উপায় নাই কিছু। কালাসিরি গেলে হয়তো ক্যামেরা মানে একটু গোলা দেখতেছে আমার ক্যামেরার মধ্যে আর কি, বৃষ্টি পানি পড়তেছে। তো তারপর ওর থেকে নাইমে এরা ঠান্ডা ঠান্ডার মধ্যে একটা চার দোকানে এরা একটু চা খাইতেছে গরম গরম। ভাবলাম যে ঘড়ি দোকানে যাওয়ার আগে একটু চাটা খাই, তার বাদে ঘড়ি দোকানে যাই। তো দেখতে পারতেছেন কি অবস্থা রোডের। আমি আছি বর্তমান জানি হেন্দে একটু পানি নাই, মানে দুবা দুবা জায়গা রাস্তার জিন্দে হেন্দে কিন্তু পানি বেজে গেছে গা। আর দেন প্রচুর পরিমাণে বৃষ্টি, সবার হাতে কিন্তু ছাত্রী। আমি খালি একমাত্র ছাত্রী নিয়ে নেই, মানে মরবানিকে ছাত্রীটা নিয়ে নেই। ছাত্রীরও মাসাল যদি নিয়ে আইতাম, মানে আমি একটু আইসা তো, যার জন্য ছাত্রী মাত্রী আমার কাছে ভালো লাগে না, বৃষ্টিতে ভিজাই ভালো লাগে। তো চাটা খাই এরান রওনা দিলাম আর কি সেই ঘড়ির দোকানের উদ্দেশ্যে। দিয়ে ঘড়ির দোকানে যায়, আমার মানে ঘড়িটা ঠিকঠাক করে দেয় কি দেয় না, বা ঘড়ি এক্সচেঞ্জ করে দেয় কি দেয় না। যদি না দেয় তাহলে তো ভাই আমার কালাসিরি আহা বেকার গেল খরচপাতি। তারপরে প্লাস ঘড়িটা যেই কিনছি আমি পুরা বাস খেয়ে গেলাম, মানে আউস করে একটা ঘড়ি কিনছি, তাও যদি মানে এই অবস্থা হয় তাহলে তোর কিছু করার নাই। তো চলুন ঘড়ি দোকানে যাই দেখি কি করে আর কি। গরু দোকানে গেছিলাম, গরু দোকান দিয়ে গরুটা চেঞ্জ করে নিয়ে তারপরে গেছি গিয়া বাস স্টেশনে। বাস স্টেশন থেকে যাবো আর কি রোমে। গরু দোকানের সেই ভিডিওটা আমি আর কি করতে পারি না, কারণ গরু দোকানি হাতে আমার একটু রাগারাগি হয়েছে। আমি গরু দোকানে গেছি, গরু দোকানি মানে তারপর আমার গরুটা আমার বদলে দিব না, বা ঠিক করে দিব, কিন্তু এই গড়ি বদলে অন্য গড়ি দিব না। আমার কাছে গড়ি নি রোমে নিয়ে হেরা পানিতে সেনতে ফালি আর কি নষ্ট করে লেছে। আমি কিন্তু ভাই গড়ি পানিতেও পড়া নাই, কিছু নাই, রাতে এনে থে দিছি, সকালে দিয়ে গড়ি চলে না। তারপরে এক জায়গায় কালাসেরি তো দোকানটা ভেঙে চলে গেলাম, তারপরে দোকানে মানে না, তারপরে দোকানে হাতে একটু রাগারাগি হয়েছে, যার জন্য একটু মানে ভিডিও করতে পারি না, এই ভিডিও করার একটু প্রবলেম হয়েছে। তো ফাইনালি দেখেন আমার এই ঘড়িটা দিয়ে দিচ্ছে, ওই ঘড়িটা রেখে। তো যাই থাক, এখন আমি আই গেছি কালাসিরি, এখান থেকে যাবো রোমে। দেখেন বাস স্টেশনে দুনিয়ার মানুষ, আর একটাও কিন্তু বাস নাই, মানুষ আছে বাস নাই, জানি না আমার কয় ঘন্টা ওয়েট করা লাগবে আল্লাহ জানে। তো ফাইনালি আমি আই গেছি গিয়া, পেয়ে গেছি গিয়া। দেন কি বৃষ্টি ভাই, বৃষ্টির জন্য মাথা মাথা নষ্ট, মানে বাস পাই নাই, অটোতে গেছি। ওই যে গেট গার্ডের বাড়ি থেকে এলাম রোমে যাবো। তো ফাইনালি রুমে পাই গেলাম গা, বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি। তো দোকানে গেছিলাম, দোকানে মানে আমার ঘড়িটা চেঞ্জ করে দিছে। এটা আমার আগের যে ঘড়িটা আসাল সেটা মানে আমি রুমে নিয়েছি, দোকানে দিয়ে কিনে জাস্ট রাইট টোকা রাখছি, আর পরে দিয়ে বন্ধ হয়ে গেছে। আমি মনে মনে ভাবছি যে ব্যাটারি গেছে হয়তো। পরে দোকানে নিয়ে যে দোকানে আবার মানে গ্যারান্টি দিয়ে দিছিল। পরে দোকানে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে কইলাম এ বাবার সমস্যা, মানে জাস্ট রাইট টেপার হয়েছে আর ঘড়ি বন্ধ হয়ে গেছে। পরে দোকানি খুলে হেরা ঘড়ির মানে ব্যাটারি চেঞ্জ করলো ফার্স্ট, কিন্তু কাম না, আই মিন ঘড়ির যেটা মেশিনটা নষ্ট হয়ে গেছে। তো তারপরে দোকানি আমার এই ঘড়িটা দিয়ে দিচ্ছে, দেখেন এটা মানে ওটার মতনই সেম। ওটা আসলে ফুল গোল্ডেন, এনতে যে কালারটা এটা আসলে গোল্ডেন, আর এটা ফুল গোল্ডেন না। তারপরেও একেবারে আমার কাছে খারাপ লাগে না, মোটামুটি আর কি চলে। তো কামে যামু এমনি হাতে দিবা নিয়ে কিনে আনছিলাম জাস্ট। তো
তো যাই থাক আমার যে প্রবলেমটা আছে প্রবলেম সলভ হয়ে গেছে গা। আর then আমি রুম থেকে বাইরে ছিলাম 2টা বাজে, আমি আগে রুম পাইতাম। আর ভাই এত পরিমাণ অসুবিধা হয়েছে রাস্তায়, মানে বাস নাই বৃষ্টির দিকে, মানে পুরো বৃষ্টি, জায়গা জায়গায় পানি বেজে গেছে, সেই জন্য বাসই নাই, বাস নাই, অটো নাই, গাড়ির জন্য আমি 3 ঘন্টা ওয়েট করছি কালাসিরি, 3 ঘন্টা পরে সে আমি রিটার্ন রুম আহি না, গাড়ি পাইছি, অনেক কষ্ট করে রুম আইছি। এখন 6টা 5 হয়ে গেছে, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আবার যাবো কামে। তো যাই থেকে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুকে দেখে থাকলে প্লিজ ফেসবুক পেজটা ফলো করে দিন। তো মিলতেছে না ভিডিওতে, সবাই ভালো থাকবেন, প্লিজ একটু সাপোর্ট করেন, আপনারা সাপোর্ট না করলে কি করুন ভাই। তো মিলতেছে না ভিডিওতে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।